নমস্কার, স্বাগত জানাই আপনাদের আমার ব্লু স্কাই ইউটিউব চ্যানেলে। আপনারা যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আজকে আলোচনা করব শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিক বিদ্যালয়সমূহের, তাতে যে যোগাসন কম্পিটিশনটা রয়েছে গ্রুপ ক, খ এবং গ বিভাগের, তাদের কোন গ্রুপের প্রতিযোগীকে কী কী ব্যায়াম করতে হবে সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রতিযোগীদের যেমন রয়েছে 3টি গ্রুপ, তেমনি আসনেরও গ্রুপ রয়েছে 3টি। ক বিভাগের বালক বা বালিকাকে আসন করতে হবে 1 নম্বর গ্রুপ থেকে 2টি, যার হোল্ডিং টাইম বা ধারণ সময় 20 সেকেন্ড, এবং আসন গ্রুপ 2 থেকে করতে হবে 1টি আসন, যার ধারণ সময় 15 সেকেন্ড, এবং আসন গ্রুপ 3 থেকে করতে হবে 1টি আসন। অর্থাৎ এই হলো মোট 4টি আসন। আর গ্রুপের বাইরে থেকে নিজের ইচ্ছামতো একটি আসন প্রদর্শন করবে, যার ধারণ সময় 10 সেকেন্ড। আমি আরেকবার রিপিট করছি, ক বিভাগের প্রতিযোগীদের মোট 5টি আসন করতে হবে। তার মধ্যে 1 নম্বর গ্রুপ থেকে করবে 2টি, 2 নম্বর গ্রুপ থেকে 1টি, 3 নম্বর গ্রুপ থেকে 1টি, এবং এর বাইরে থেকে একটি আসন করতে হবে, যার ধারণ সময় 10 সেকেন্ড। অবশ্যই ধারণ সময়টা মাথায় রেখে করতে হবে। এবারে বলবো খ এবং গ বিভাগের প্রতিযোগীদের বালক বালিকাকে কোন গ্রুপ থেকে কটি ব্যায়াম করতে হবে, আসন করতে হবে। 1 নম্বর থেকে 2টি আসন প্রদর্শন করতে হবে, যার ধারণ সময় 30 সেকেন্ড। আসন গ্রুপ 2 নম্বর থেকে করতে হবে 1টি আসন, যার ধারণ সময় 20 সেকেন্ড, এবং আসন গ্রুপ 3 থেকে করতে হবে 1টি আসন, অর্থাৎ 1, 2, 3 থেকে মোট 2, 1, 1, এবং গ্রুপের বাইরে থেকে নিজের ইচ্ছামতো একটি আসন প্রদর্শন করবে। এখানে গ্রুপের বিভিন্ন আসনের নিয়মাবলী রয়েছে। এবারে দেখুন কোন গ্রুপে কী কী আসন রয়েছে। আসন গ্রুপ 1 বা 1-এ রয়েছে পদ্মাসন, অর্ধকূর্মাসন। আসন গ্রুপ 2-এ রয়েছে ভুজঙ্গাসন, উষ্ট্রাসন। আসন গ্রুপ 3-এ রয়েছে বৃক্ষাসন, উৎকটাসন, বীরভদ্রাসন। ছবিটি মনোযোগ সহকারে দেখুন, উপর থেকে নিচে গ্রুপ অনুযায়ী রয়েছে। 1 নম্বর গ্রুপে যেমন আরও রয়েছে পশ্চিমোক্তাসন, সুপ্ত বজ্রাসন। গ্রুপ নাম্বার 2-এ রয়েছে চক্রাসন, ধনুরাসন। গ্রুপ নাম্বার 3-এ রয়েছে উৎকটাসন, বীরভদ্রাসন, ত্রিকোণাসন। এবং গ্রুপ নাম্বার 1-এ রয়েছে ভূমাসন, গ্রুপ 2-এ রয়েছে গর্ভাসন, গ্রুপ 3-এ রয়েছে সর্বাঙ্গাসন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন, নেক্সট টাইমে আমি সেটি কারেকশন করে দেব।